দেখুন, আপনাকে আপনার চ্যানেলে ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে হবে, এটা তো খুব ভালো কথা। আমরা কন্টেন্টকে সবসময় প্রায়োরিটি দিই, কিন্তু এখন শুধুমাত্র কন্টেন্টে প্রায়োরিটি রাখলেই কিন্তু হবে না। সেই সঙ্গে আপনাকে চ্যানেলটাকেও গুড লুকিং বানাতে হবে, তবেই না আপনার চ্যানেল দেখে মানুষ আকৃষ্ট হবে বা একটা চ্যানেলে প্রফেশনাল লুক আসবে। তো আপনার এই চ্যানেলকে প্রফেশনাল বানানোর বা চ্যানেলকে গুড লুকিং বানানোর একটা প্রথম স্টেপ হলো চ্যানেলের একটা কাস্টম ইউআরএল তৈরি করা। তো কাস্টম ইউআরএল জিনিসটা কি? কাস্টম ইউআরএল হলো আপনার চ্যানেলের জন্য আপনার নিজের পছন্দ করা একটা ইউআরএল বা নিজের পছন্দ করা একটা লিঙ্ক। ইউটিউব বাই ডিফল্ট আপনার চ্যানেলের যে লিঙ্ক বা ইউআরএলটা দিয়েছে সেটার পরিবর্তে আপনার নিজের পছন্দ মতো একটা ইউআরএল তৈরি করে নেওয়া, ঠিক আছে? তো এই ইউআরএল তৈরি করলে এই ইউআরএলটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। এটা ধরুন আমার চ্যানেলের ডিফল্ট ইউআরএল বা ইউটিউব নিজে যেটা আমাকে দিয়েছে সেটা, এবং নিচে এটা হলো আমার চ্যানেলের কাস্টম ইউআরএল। এবার দুটো দেখে বলুন তো কোনটা দেখতে বেশি ভালো লাগছে? নিশ্চয়ই এই নিচের কাস্টম ইউআরএলটা। তো এই কাস্টম ইউআরএল দেখতে কিন্তু সবসময় সুন্দর হয়, এবং এটা যদি আপনি নিজের চ্যানেলের জন্য তৈরি করেন তো সেটাও দেখতে অনেকটা গুড লুকিং লাগবে বা প্রফেশনাল মনে হবে। তো এই ভিডিওতে আমরা সেটাই বানানো দেখাবো। তবে এই কাস্টম ইউআরএল বানানোর কিছু শর্ত আছে। প্রথম শর্ত হলো আপনার চ্যানেলে মিনিমাম 100 সাবস্ক্রাইবার থাকতে হবে, চ্যানেলটা মিনিমাম 30 দিনের পুরনো হতে হবে, এবং আপনার চ্যানেলে একটা প্রোফাইল পিকচার বা একটা লোগো আপলোড করতে হবে, ঠিক আছে? তো মেনলি এই তিনটে ক্রাইটেরিয়া আছে, এবং এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কীভাবে আপনাকে মোবাইল থেকে বা ডেস্কটপ থেকে দুটো থেকেই কীভাবে এই কাস্টম ইউআরএল তৈরি করতে হয় সেটা, ঠিক আছে? তো চলুন তাহলে ভিডিওটা শুরু করছি। তো প্রথমেই আপনাকে আপনার মোবাইলে এসে ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। এখানে এসে youtube.com ওপেন করে নেবেন। তারপর এই উপরে ডান দিকে ট্রিপল ডটের উপর ক্লিক করতে হবে, এবং এই ডেস্কটপ সাইট এখানে টিক দিতে হবে বা ক্লিক করতে হবে। পেজটা পুরোপুরি লোড হয়ে যাওয়ার পর আমরা ডান সাইডে একদম এই কর্নারে চ্যানেল আইকনের উপর ক্লিক করব। এখানে দেখুন ইউটিউব স্টুডিও, এখানে ক্লিক করব। যদি আপনার মোবাইলে অলরেডি ইউটিউব স্টুডিও অ্যাপ ইনস্টল হয়ে থাকে তো তাহলে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউটিউব স্টুডিওতে চলে যাবে এই পেজটা। তো আমরা এখন এই ইউটিউব স্টুডিও অ্যাপ ওপেন করতে চাই না, ঠিক আছে? সো আমরা এই কিছুক্ষণের জন্য এই ইউটিউব স্টুডিও অ্যাপটাকে আনইনস্টল করে দেব, ঠিক আছে? এরপর আবার এই গুগল ক্রোমে ফিরে যাব। এখানে এসে আবার ইউটিউব স্টুডিওতে ক্লিক করব। সো ইউটিউব ক্রিয়েটার স্টুডিওর মেন পেজটা ওপেন হয়ে গেল। এটা একদম ডেস্কটপ ভার্সন, মানে মোবাইল থেকে আপনি ডেস্কটপ ভার্সনের মতো ইউজ করতে পারেন। সো আমি এবার কম্পিউটার থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ জিনিসটা যখন একই তখন কম্পিউটার থেকে দেখালে জিনিসটা পেজটা অনেকটা বড় হবে, আপনাদের দেখতে সুবিধা হবে তাই, ঠিক আছে? এখান থেকে প্রসেসটা পুরোপুরি একই হবে, মোবাইল থেকে করুন বা ডেস্কটপ থেকে করুন, দুটোই সেম। ডেস্কটপ থেকে আমি অলরেডি ইউটিউব স্টুডিও ওপেন করে রেখেছি। তো এই স্টুডিওর মেন হোম পেজে এসে তারপর দেখুন এই যে অপশানটা আছে কাস্টমাইজেশন, ঠিক আছে? এই অপশানটাতে ক্লিক করতে হবে। সো এবার আমরা এই বেসিক ইনফোতে ক্লিক করব। তো এখানে দেখুন চ্যানেল ইউআরএল, ঠিক আছে? তো এটা হলো এখন আমাদের চ্যানেল ইউআরএল, যেটা দেখতে যথেষ্ট বিশ্রী এবং আগলি লাগছে, কারণ চ্যানেলের পর এখানে UCKPN এরকম বিভিন্ন অক্ষর দেওয়া আছে, যেটা দেখতে একদমই ভালো লাগছে না। তো এর নিচে দেখুন সেট এ কাস্টম ইউআরএল ফর ইয়োর চ্যানেল, এখানে ক্লিক করব। তো দেখুন এখানে www.youtube.com/c/rohan nag, এরপর আমাকে অ্যাড লেটার্স অর নাম্বার বলছে, মানে আমাকে লেটার বা নাম্বার অ্যাড করতে বলছে, কারণ এটা অলরেডি কেউ নিয়ে রেখেছে। তো আমি যদি আগে থেকে এটাকে বুক করে রাখতাম তাহলে হয়তো এটাকে পেয়ে যেতাম। যদি শুধুমাত্র রোহান নাগ যদি পেতাম তাহলে আমার খুব সুবিধা হতো, দেখতে অনেকটাই ভালো লাগতো, কারণ এটা অনেকটা প্রফেশনাল মনে হতো। সো এখন এটা নেই, আমাকে কিছু লেটার অ্যাড করতে হবে বা নাম্বার অ্যাড করতে হবে, তবেই সেটা আমার নিজের ইউনিক ইউআরএল হবে। তো আপনারাও যদি মানে আগে থেকে বুক না করে রেখেছেন তাহলে সঙ্গে সঙ্গে বুক করে নেবেন, কারণ অনেক সময় আপনার এই কাস্টম ইউআরএল পাওয়া যায় না, অনেকে বুক করে নেয়। তো যদি আপনি আপনার পছন্দ মতো ইউআরএল না পান, মানে যেটা আপনার চ্যানেলের নাম সেটা যদি সরাসরি আপনি ইউআরএলে না পান কাস্টম ইউআরএলে, তো তাহলে আপনি আমার মতো কিছু নাম্বারস অ্যাড করতে পারেন বা লেটার অ্যাড করতে পারেন। তো আমি কি অ্যাড করব? আমি ধরুন 94 অ্যাড করলাম, ওকে? তো 94 অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে টিক দেখাচ্ছে, তো দিস ইউআরএল ইজ অ্যাভেলেবল, এটা আমরা কিন্তু পেয়ে যাব, ওকে? সো এরপর আমরা কি করব, শুধুমাত্র এই পাবলিশে ক্লিক করব।
পাবলিশে ক্লিক করার পর এখানে দেখুন একটা কনফার্মেশন করা হচ্ছে যে একবার এই ইউআরএলটা সেট করা হয়ে গেলে এটা কিন্তু আর ট্রান্সফার করা যাবে না, ঠিক আছে, চ্যানেলটা বলা হচ্ছে এটা। তো বলা হচ্ছে কি এই ইউআরএল দিয়েই কি আপনি এগোতে চান? তো যদি চান তো তাহলে এই কনফার্মে ক্লিক করতে হবে। তো আমি কনফার্মে ক্লিক করব। দেখুন সঙ্গে সঙ্গে আমাদের ইউআরএলটা কিন্তু সেভ হয়ে গেল, ঠিক আছে। তো এবার এই ইউআরএলটা আপনি যদি এখান থেকে কপি করে নেন, তারপর যদি এখানে পেস্ট করেন, দেখুন আমাদের চ্যানেল খুলে যাচ্ছে, সরাসরি আমাদের চ্যানেলে চলে আসছে। ওকে, এটা আমাদের নিজস্ব চ্যানেল, ঠিক আছে, বোঝা গেল তাহলে। এবং এখানে উপরে দেখুন এখানেও দিয়ে দেওয়া হয়েছে রোহান নাগ 94। ওকে, তো এটা আগের থেকে দেখতে অনেক নিঃসন্দেহে খুবই ভালো লাগছে। যেটা আগের ইউআরএল ছিল আর এখন যেটা আছে সেটা দেখতে অনেকই পার্থক্য লাগছে, এটা অনেক বেশি প্রফেশনাল মনে হচ্ছে, ঠিক আছে। তো এভাবে আপনারা নিজেদের চ্যানেলের কাস্টম ইউআরএল ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। ধন্যবাদ।